হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। সো আজকের ভিডিওতে আমরা দেখব 25 25টা ইংলিশ কোশ্চেন্স রয়েছে এখানে, মক টেস্ট। ঠিক আছে, প্রত্যেকটা যেরকম কোশ্চেন আসে তোমাদের তেমন মক টেস্ট এখানে করা হয়েছে। আর তোমরা ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু অবশ্যই কমেন্টে অ্যান্সার করতে থাকবে। আর তোমরা যারা ডব্লিউবি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাছাড়া তোমরা যারা এক্সাইজ কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ, প্রত্যেকের জন্যই ক্লাসটা কিন্তু ইম্পর্টেন্ট হবে। আর যারা ডব্লিউবি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ, এটা দেখো মক টেস্টের আমি একদম প্রথম থেকে তোমাদের যতদিন মানে কনস্টেবলের মেইন এক্সাম না হয় ততদিন অবধি আমি ইংলিশ ক্লাস তোমাদের প্রোভাইড করব। আর তার আগেই সব কিছু কমপ্লিট করে দেবো। ঠিক আছে, মক টেস্ট পরের দিকে আরও অনেক মক টেস্ট দিতে থাকবো। আর তোমাদের যেই টপিক ওয়াইজ, ধরো কোনো মানে টপিক ওয়াইজ যেরকম ক্লাস সেরকম ক্লাসও তোমাদের প্রোভাইড করব। ঠিক আছে, সাথে এমসিকিউ তো থাকবে। তোমরা যদি চাও, যদি প্রিপারেশন নিতে চাও ইংলিশের জন্য ভালোভাবে, ডব্লিউবি কনস্টেবল বা এক্সাইজের জন্য, তোমরা আবার নতুন অনেকে পাস করেছো হয়তো পিইটি পিএমটির জন্য, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ প্রত্যেকেই প্রথম থেকে একদম প্লে লিস্টটা সেভ করে রাখতে পারো। ঠিক আছে, প্লে লিস্টে গিয়ে এখানে ডেসক্রিপশনে দেখো প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দিয়েছি, এখান থেকে গিয়ে প্লে লিস্টটা সেভ করে রাখতে পারো, 1 by 1 প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারো। তো যাই হোক, স্টার্ট করছি। দেখো নাম্বার 1 কি বলছে এখানে, সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ দ্য ওয়ার্ডস গিভেন। ঠিক আছে, সিলেক্ট দ্য ওয়ার্ডটা সিলেক্ট করতে হবে, হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন। যে গ্রুপ অফ ওয়ার্ডটা দেওয়া রয়েছে এক কথায়, সেটার এক কথায় আমরা কি বলবো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে বা এক কথায় প্রকাশ। দ্য স্টাডি অফ অ্যানসিয়েন্ট ইভেন্টস অ্যান্ড সোসাইটিস, সেটাকে এক কথায় আমরা কি বলবো, অ্যানসিয়েন্ট পুরনো যে ইভেন্ট, কোনো ঘটনা বা সমাজ, সে সমস্ত যে স্টাডি, গবেষণা বা পড়াশোনা, সেটাকে আমরা এক কথায় কি বলি। অপশন 1 রয়েছে অ্যানথ্রোপোলজি, অপশন 2 রয়েছে আর্কিওলজি, অপশন সি রয়েছে সোশিওলজি, অ্যান্ড অপশন 4 রয়েছে হিস্টোলজি। সো অ্যানথ্রোপোলজি মানে কি? অ্যানথ্রোপোলজি হলো নরবিজ্ঞান বা নৃবিজ্ঞান, যেটাকে বলে মানুষ নিয়ে পড়াশোনা যেগুলো। আর্কিওলজি বলতে পুরাতত্ত্ব যে সমস্ত বিজ্ঞান, সোশিওলজি সমাজবিজ্ঞান, হিস্টোলজি কলা বিজ্ঞান। ঠিক আছে, বিদ্যা। যাই হোক, এখানে তাহলে কোনটা কারেক্ট অ্যান্সার হবে? অপশন 2 হবে কারেক্ট। ওকে, অপশন 2 হবে কারেক্ট। তারপরে দেখো নাম্বার 2 কি বলছে, সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড নমিনেট। নমিনেট এই ওয়ার্ডটার আমাদের অ্যান্টোনিম বিপরীতার্থক শব্দ বলতে হয়। নমিনেট বলতে মনোনীত করা। ঠিক আছে, নির্বাচিত করা, মনোনীত করা। আর এর যদি বিপরীত বলি তাহলে 4টে অপশন থেকে অপশন 1 দেখো ডিপিউট, DEPUTE, ডিপিউট বলতে প্রেরণ করা। অপশন 2 সাজেস্ট, মানে জানোই সাজেস্ট করা। রিজেক্ট বলতে রিজেক্ট করে দেওয়া, বরখাস্ত করে দেওয়া। এগ্রিড বলতে সম্মতি হওয়া। সো এখানে একটাই রয়েছে, যেটা অপশন 3 যেটা রিজেক্ট, এটাই কারেক্ট অ্যান্সার হবে বিপরীতার্থক শব্দ নমিনেটের। তারপরে দেখো নাম্বার 3, সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড অ্যাসার্টেন, ACERTAIN, অ্যাসার্টেন এর অ্যান্টোনিম বলতে হবে, বিপরীতার্থক শব্দ বলতে হয়। অপশন 1 রয়েছে ওভারলুক, ওভারলুক এড়িয়ে যাওয়া। অপশন 2 রয়েছে OBS, অবজার্ভ। ঠিক আছে, অবজার্ভ মানে কি, অবজার্ভ করা, কোনো কিছু নিরীক্ষণ, কোনো কিছু অবজার্ভ করে দেখা। অপশন 3 রয়েছে ডিটেক্ট, কোনো কিছু ডিটেক্ট করা। ঠিক আছে, উদ্ধার করা, ডিটেক্ট করা কোনো কিছু, ফাইন্ড আউট, খুঁজে বের করা। সো এই 4টে অপশনের মধ্যে থেকে কোনটা হবে অ্যান্টোনিম বলছে এখানে। অ্যাসার্টেইন মানে কি? অ্যাসার্টেইন বলতে একদম নিশ্চিত করা, কোনো কিছু ভালোভাবে দেখে বিশ্লেষণ করে ব্যাখ্যা করা, বা সেটাকে ভালোভাবে বোঝা, অ্যাসার্টেইন করা, ব্যাখ্যা করা। ঠিক আছে, নিশ্চিত করা, এরকম বোঝায়। সো এর বিপরীতার্থক যদি বলি, এখানে একটাই আছে ওভারটুক, যেটা মানে ওভারটুক বলছে কেন, ওভারলুক যেটা, ঠিক আছে, এড়িয়ে চলে যাওয়া, সেটাকে বলা হয় বিপরীতার্থক। সো এখানে হয়ে গেল। তারপরে নাম্বার 4 দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করতে হবে। ইট ইজ নিদার দ্য সাইজ নর দ্য লেন্থ অফ লাইফ হুইচ মেক্স আ ম্যান ড্যাশ। ইট ইজ নিদার দ্য সাইজ, যে সাইজটা, আকারটা কেমন সেটাও না। ইট ইজ নাইদার দ্য সাইজ নর দ্য লেন্থ, না লেন্থ যে লম্বা আর কি, লম্বায় লেন্থ, অফ লাইফ। ঠিক আছে, মানে জীবনের সাইজটা, আকারটা কেমন সেটাও না, লেন্থ কতটা লম্বা কতটা দীর্ঘ সেটাও না। হুইচ মেক্স আ ম্যান কি, একটা মানুষকে কি করে, হাম্বল, হার্টলেস, ফিবল, ইনহিউম্যান, এটা কোনটা হবে? হাম্বল। ঠিক আছে, ইট ইজ নিদার দ্য সাইজ নর দ্য লেন্থ অফ লাইফ হুইচ মেক্স আ ম্যান হাম্বল। দেখো এখানে বলতে পারে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা আমাদের পড়ে বুঝতে হবে। সেন্টেন্সের অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড সবসময় মনে রাখবে, সেন্টেন্সটা পড়ে মানেটা যদি বুঝতে পারো তাহলে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, যেরকম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেগুলো প্রিপোজিশন বসে মুখস্থ করলে হয়ে যায়, ফ্রেজাল ভার্ব যেগুলো হয় মুখস্থ করার জিনিস সেগুলো। বাট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড যদি থাকে তাহলে কিন্তু সেটা আমাদের সেন্টেন্সটা পড়ে মানে বুঝতে হবে। এখানে আমি যদি বলি এটা, ইট ইজ নিদার দ্য সাইজ নট দ্য লেন্থ অফ লাইফ হুইচ মেক্স আ ম্যান হার্টলেস, হার্টলেস কেন করবে এখানে? ফিবল মানে দুর্বল, ইনহিউম্যান বলতে অমানবিক, এগুলো তো না। হাম্বল মানে নম্র করবে, মানে একটা যে মানুষ যে নম্র হবে সেটার, তার জীবনের আকারটা কেমন বা তার মানে জীবনটা কত দিনের সেটা নির্ধারণ করে না। ঠিক আছে, হুইচ মেক্স আ ম্যান হাম্বল।
ঠিক আছে? তারপরে দেখো নাম্বার 5, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো, গ্রেটনেস ইজ হোয়াট ড্যাশ ইউ অনারেবল। গ্রেটনেস ইজ হোয়াট হ্যাড মেড, উইল মেড, ইজ মেকিং আর ফোর মেক্স। এখানে হবে অপশন 4। গ্রেটনেস ইজ মানে গ্রেটনেসটা হলো হোয়াট মেক্স ইউ অনারেবল, যেটা তোমাকে সম্মানিত করবে। মেক্স ইউ বানাবে তো করবে কীরকম, সম্মানীয় এরকম করবে। মেক্স, গ্রেটনেস ইজ হোয়াট মেক্স ইউ অনারেবল। তারপর দেখো নাম্বার 6, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড বিউরোক্রেসি। বিউরোক্রেসির কারেক্টলি স্পেলড চারটের মধ্যে কোনটা? অপশন 1 দেখো, BUREAUCRACY, অপশন 2 BURAUCRACY, অপশন 3 BUREACRACY, অপশন 4 BUROCRACY। এই চারটে অপশনের মধ্যে থেকে কোনটা কারেক্ট অ্যান্সার হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন 1, BUREAUCRACY, বিউরোক্রেসি। ঠিক আছে, বিউরোক্রেসি। তারপর দেখো নাম্বার 7, ন্যারেশন চেঞ্জ করতে হবে। দেখো এখানে ইনডিরেক্ট দেওয়া রয়েছে, ডিরেক্ট করতে হবে। আই ওয়ার্নড হার দ্যাট আই কুড নো লঙ্গার টলারেট, একসাথে হবে টলারেট হার কামিং লেট। আই ওয়ার্ন, আমি তাকে ওয়ার্ন করেছিলাম দ্যাট যে আই কুড নট, আমি পারবো না কি টলারেট করতে, সহ্য করতে, হার কামিং, সে দেরি করে আসে সেটাকে সহ্য করবে না আর, এরকম একটা বলেছিল। ঠিক আছে, সো এখানে যদি বলি আমরা, দেখো অপশন 1 রয়েছে আই সেইড টু হার, তোমরা কিন্তু কমেন্টে অ্যান্সার করো। অপশন 1 রয়েছে আই সেইড টু হার আই ক্যান নো লঙ্গার টলারেট ইয়োর কামিং, একসাথে হবে কামিং লেট। অপশন 2, আই সেইড টু হার হি ক্যান নো লঙ্গার টলারেট হার কামিং, একসাথে হবে লেট। অপশন 3 রয়েছে আই সেইড টু হার ইউ ক্যান নো লঙ্গার টলারেট মাই কামিং লেট। অপশন 4, আই সেইড টু হার ইউ ক্যান নো লঙ্গার আই ক্যান নো লঙ্গার টলারেট শি কামিং লেট। সেখানে কোনটা হবে কারেক্ট অ্যান্সার? এটা হবে অপশন 1। দেখো আই সেইড টু হার, আই ওয়ার্নড হার করলাম। তারপর এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই দ্যাট লিঙ্কার। আই ক্যান নটটা, আইটা কুড হয়ে যাবে, কুড নট, আই কুড নট। আমি তাকে বলেছিলাম যে আই কুড নট টলারেট, ক্যান নট নো লঙ্গার টলারেটটা, কুড নট, আই কুড নট নো লঙ্গার টলারেট। ইয়োরটা কার? হার, তার। ঠিক আছে, সেখানে হয়ে গেল হার, টলারেট হার কামিং লেট হয়ে গেল। তারপরে দেখো নাম্বার 7, উই হ্যাভ অলরেডি ডান দ্য এক্সারসাইজ। উই হ্যাভ অলরেডি ডান দ্য এক্সারসাইজ, এটা আমাদের করতে হবে প্যাসিভ, ভয়েস চেঞ্জ করতে হবে। অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভে রয়েছে, প্যাসিভ করতে হবে। অপশন 1 দেখো, দ্য এক্সারসাইজ হ্যাজ অলরেডি বিন ডান বাই আস। অপশন 2, অলরেডি দ্য এক্সারসাইজ হ্যাজ বিন ডান বাই আস। অপশন 3, দ্য এক্সারসাইজ ইজ অলরেডি ডান বাই আস। অপশন 4, দ্য এক্সারসাইজ হ্যাড বিন অলরেডি ডান বাই আস। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন 1। উই সাবজেক্ট, হ্যাভ হেল্পিং ভার্ব, অলরেডি অ্যাডভার্ব, ডান এখানে মেইন ভার্ব, দ্য এক্সারসাইজ অবজেক্ট। যাই হোক, এখানে উই হলো সাবজেক্ট, ডান হলো এখানে কি হ্যাজ ডান বা হ্যাভ ডান, এখানে কি মেইন ভার্ব ডান, আর দ্য এক্সারসাইজ হলো এখানে অবজেক্ট। সো অবজেক্ট এখানে এক্সারসাইজ, দ্য এক্সারসাইজ এখানে সাবজেক্টে চলে আসলো। হ্যাজ রয়েছে তাই হ্যাজ বিন করতে হবে, হ্যাজ অলরেডি বিন ডান বাই আস। ঠিক আছে, হ্যাজ অলরেডি বিন ডান বাই আস, এগুলো কখনোই হয় না। অলরেডি দ্য এক্সারসাইজ হ্যাজ বিন ডান বাই আস, দ্য এক্সারসাইজ ইজ অলরেডি ডান বাই আস, এরকম হবে না কখনো। আর এটাও মনে রাখবে, অলরেডিটা কিন্তু প্রথম, মানে যে অলরেডি একটা অ্যাডভার্ব, এটা সবসময় যে অক্সিলারি ভার্বটা তার একদম পরপরই বসবে। ঠিক আছে, এর আগে পরে বসালে হবে না কিন্তু। দ্য এক্সারসাইজ অলরেডি হ্যাজ বিন কখনো হয় না কিন্তু, দ্য এক্সারসাইজ হ্যাজ অলরেডি বিনই করতে হবে। ঠিক আছে, তারপরে দেখো নাম্বার 9, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড এনসাইক্লোপিডিয়া। এনসাইক্লোপিডিয়ার কোনটা কারেক্টলি স্পেল সেটা বলতে হবে। অপশন 1 দেখো, ENCYCLOPEDIIA। অপশন 2, ENCICLOPEDIA। অপশন 3, ENCYCLOPEDIA। অপশন 4, INCYCLOPEDIA। কোনটা কারেক্ট অ্যান্সার? অপশন 3 যেটা রয়েছে, ENCYCLOPEDIA, এনসাইক্লোপিডিয়া। তারপর দেখো নাম্বার 10, সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ দ্য গিভেন ওয়ার্ডস গিভেন, যেগুলো রয়েছে। ধরো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় বলতে হবে জিওমেট্রিক্যাল ফিগার উইথ 8 সাইড, মানে একটা জিওমেট্রিক্যাল ফিগার যেটা কি জ্যামিতির 8টা যে সাইড হয় না, যেরকম 1 2 3 4 5 6 7 8 8টা সাইড হবে যেটা ফিগারের, সেটাই কি বলে? হেক্সাগন, অক্টাগন, প্যারালেলোগ্রাম না পেন্টাগন, কোনটা হবে? অপশন 4 যেটা রয়েছে পেন্টাগন, পেন্টাগনই হবে। যার পেন্টাগন বলছি কেন, এটা হবে 2 যেটা রয়েছে অক্টাগন। ঠিক আছে, পেন্টাগন মানে 5টা, হেক্সা বলতে 6টা, অক্টা মানে হলো 8টা, 8টা সাইড রয়েছে এখানে অক্টাগন। ঠিক আছে, তারপরে দেখো নাম্বার 11 কি বলছে, সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড এক্সট্রোভার্ট। এক্সট্রোভার্ট বলতে যে সব জাহির করে, সব কথা, মানে নিজেকে উন্মুক্ত করে সবার সামনে জাহির করে আর কি, তাকে বলা হয় মানে এক্সট্রোভার্ট। ইন্ট্রোভার্ট তার বিপরীত, সেখানে সিনোনিম বলছে।
কি বলবো, টকেটিভ রয়েছে, রেটিসেন্ট রয়েছে, রিজার্ভড আর ইন্ট্রোভার্ট। সো ইন্ট্রোভার্ট, রেটিসেন্ট, রিজার্ভড একই জিনিস, ঠিক আছে। টকেটিভ হবে এর কারেক্ট সিনোনিম। তারপর দেখো নাম্বার 12, এরর ডিটেকশন। উই all we could find out from his neighbors are that he has a job in a corporate company. সেখানে কোনটা ভুল আছে দেখো, অল উই কুড ফাইন্ড, আমরা যে ফাইন্ড আউট যেটা বের করতে পেরেছিলাম ফ্রম হিজ নেবার্স, তার প্রতিবেশীদের কাছ থেকে, ঠিক আছে, যাই বের করতে পেরেছিলাম, আর দ্যাট, সেগুলো কি, দ্যাট হি হ্যাজ আ জব ইন আ কর্পোরেট কোম্পানি। সেখানে দেখো অপশন 1 কুড ফাইন্ড আউট, অপশন 2 রয়েছে ইন আ কর্পোরেট কোম্পানি, অপশন 3 রয়েছে হিজ নেবার্স, অপশন 4 রয়েছে আর দ্যাট, ঠিক আছে। সেখানে যদি বলতে যাই, এখানে আমাদের কি করতে হবে, এখানে তো একটা জিনিস তো করলে হবে না। এখানে যদি পাস্ট করতে যাই, অল উই কুড ফাইন্ড আউট ফ্রম হিজ নেবার্স আর দ্যাট, এখানে আর তো না, অল উই কুড ফাইন্ড আউট আর দ্যাট হি হ্যাড আ জব যদি করি, এখানে এটাও তো আমাদের পাস্ট করতে হবে। দেখো এটা যদি করে দিই পাস্ট, দেখো অল উই কুড ফাইন্ড বলতে কুডটা কি, ক্যানের পাস্ট ফর্ম কুড, অল উই কুড ফাইন্ড আউট আমরা যে মানে যেটা বের করতে পেরেছিলাম পাস্টে বলছি, সেখানে আরটা বলবো না, এখানে আমরা ওয়ার বলবো, ঠিক আছে। ওয়ার দ্যাট, সেগুলো কি ছিল, হি হ্যাজ আ জব ইন আ কর্পোরেট কোম্পানি। সো হ্যাজটাও তো হ্যাড করা দরকার, তাই না? যাই হোক, এখানে তোমাদের অপশানে দিয়েছে একটাই, অপশন 4 যেটা, এটাকে পাস্ট করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। আরটা এখানে ওয়ার হয়ে যাবে, পাস্ট করে দিতে হবে। তারপর দেখো, কারণ সেন্টেন্সটা পাস্টে রয়েছে তাই। তারপর দেখো নাম্বার 13, সিলেক্ট দ্য অপশন দ্যাট মিনস দ্য সেম অ্যাজ দ্য গিভেন ইডিয়াম। কি বলছে, ফিলিং আন্ডার দ্য ওয়েদার, এই ইডিয়ামটার মানে কি? অপশন 1 দেখো, টু ফিল লাইক প্লিজিং ওয়েদার, অপশন 2 টু নট লুক গুড, অপশন 3 টু নট ফিল ওয়েল, অপশন 4 টু ফিল এক্স্যাক্টলি লাইক দ্য ওয়েদার। এর কারেক্ট অ্যান্সার কি, টু নট ফিল ওয়েল, মানে 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 অসুস্থ থাকা বলবো না, মানে খারাপ, মানে অসুস্থ থাকা মানে খুব অসুস্থ এরকম না, মানে শরীরের কন্ডিশনটা একটু খারাপ, আনওয়েল ফিল করা এক কথায়, ঠিক আছে, সেটাই বোঝায় ফিলিং আন্ডার দ্য ওয়েদার। তারপরে দেখো নাম্বার 14, ইডিয়ামস অ্যান্ড, এটাও ইডিয়াম, ওয়ান্স ইন আ ব্লু মুন। ওয়ান্স ইন আ ব্লু মুনের মানে কি, কখনো কখনো, খুবই কম, এরকম রেয়ারলি এক কথায়। অপশন 1 দেখো রয়েছে ওয়ান্স ইন আ ফর্টনাইট, ঠিক আছে। অপশন 2 রয়েছে ফ্রিকোয়েন্টলি, অপশন 4 রয়েছে 3 রয়েছে ওয়ান্স ইন আ মান্থ, অপশন 4 ইনফ্রিকুয়েন্টলি। সো এটাই হবে ইনফ্রিকুয়েন্টলি, কারণ ফ্রিকোয়েন্টলি হবে না, ফ্রিকোয়েন্টলি মানে তো প্রায়শই, ইনফ্রিকুয়েন্টলি হবে, ঠিক আছে, মানে রেয়ারলি এক কথায়, রেয়ার খুবই। তারপরে দেখো নাম্বার 15 কি বলছে, চুজ দ্য কারেক্ট সিমিলি। সিমিলি করতে হবে আমাদের কারেক্ট, অ্যাজ ড্যাশ অ্যাজ আ পিকক। সিমিলি বলতে কিসের মতো কি, ঠিক আছে, পিকক কিসের মতো হয়, ভেইন, উইকেড, ইয়াং না আগলি। আগলি, ইয়াং, উইকেড বলতে খারাপ বা দুষ্ট টাইপের, আগলি বলতে উশৃঙ্খল, যেটা আগলি, বিউটিফুলের বিপরীত যেটা আগলি, ঠিক আছে। ভেইন বলতে নিরর্থক, যে প্রাইড করা, সেটাকে বলা হয় ভেইন, ঠিক আছে, ভেইন, নিরর্থক কোনো কিছু। অ্যাজ ভেইন অ্যাজ আ পিকক, VEIN, ঠিক আছে। অ্যাজ প্রাউড অ্যাজ আ পিকক হয়, এটাও মনে রাখবে সিমিলি, অ্যাজ প্রাউড অ্যাজ আ পিকক হয়, ভেইনও হয়, ঠিক আছে। তারপরে দেখো এর কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, যেটা ভেইন। তারপরে দেখো নাম্বার 16, চুজ দ্য কারেক্ট প্রভাব। কি বলছে, টু কাস্ট পার্ল বিফোর সোয়াইন, অপশন 2 টু টেক পার্ল বিফোর সোয়াইন, অপশন সি রয়েছে টু কাস্ট পার্ল আফটার সোয়াইন, অপশন ডি টু কাস্ট পার্ল ফর সোয়াইন। কারেক্ট অ্যান্সার হবে অপশন এ। এর মানে কি, উলবনে মুক্ত ছড়ানো যেটাকে বলা হয় বাংলায়, সেটা হলো টু কাস্ট পার্ল বিফোর সোয়াইন, ঠিক আছে। সোয়াইন বলতে শুকরের আগে, শুকরের সামনে কি, মুক্ত ছড়িয়ে দেওয়া, এটা বাংলায় বলে উলবনে মুক্ত ছড়ানো। যাই হোক, তারপরে দেখো নাম্বার 17, চুজ আ কারেক্ট কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন বলতে হবে আ ড্যাশ অফ ক্যামেল, কি ফ্লোক, ট্রেইন, কনভয় না ব্রিগেড, কোনটা হয়, এটা হয় ট্রেইন, আর ট্রেইন অফ ক্যামেলস, ঠিক আছে, ট্রেইনটাই করবে। ফ্লকও বলা হয় যদি একসাথে থাকে। ট্রেইন বলতে ধরো সারিবদ্ধভাবে যখন ক্যামেলরা যাচ্ছে, ঠিক আছে, তখন সেটাকে বলা হয় ট্রেইন অফ ক্যামেল। এখানে ট্রেইন থাকলে অপশানে ট্রেইনটাই কারেক্ট, অপশানে মানে অ্যান্সার করবে। তারপর দেখো নাম্বার 18 কি বলছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থান পূরণ করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে। দেখো, দ্য সেম সায়েন্সেস হুইচ হ্যাভ লেড আস অ্যাওয়ে ফ্রম নেচার আর নাও ড্যাশ দ্য মিরাকেল অফ ক্রিয়েশন। দ্য সেম সায়েন্সেস, সেই বিজ্ঞানগুলোই, হুইচ হ্যাভ লেড, যেটা লেড করেছিল আস, আমাদের লেড নিয়ে গেছিল কোথায়, অ্যাওয়ে ফ্রম নেচার, মানে প্রকৃতি থেকে দূরে নিয়ে গেছিল, আর নাও এখন কি করছে, আর নাও ড্যাশ দ্য মিরাকেল অফ ক্রিয়েশন, ড্যাশ কি, ডিসকাসিং অ্যাবাউট দ্য মিরাকেল অফ ক্রিয়েশন, মানে যে ক্রিয়েশন, মানে যখন সৃষ্টি হয়েছে, সৃষ্টির যে মিরাকেল, ঠিক আছে, সেটা যে কীভাবে হয়েছে, সেটা কি করছে, সেটা কি ডিসকাসিং অ্যাবাউট, সেটা সম্পর্কে ডিসকাস করছে, আর্গিউইং উইথ। অপশন 3 রয়েছে আনফোল্ডিং, অপশন 4 রয়েছে ন্যারেটিং। এটা অবভিয়াসলি এটা হবে আনফোল্ডিং, উন্মোচন করছে, আনফোল্ডিং দ্য মিরাকেল অফ ক্রিয়েশন, ওকে।
তারপর দেখো নাম্বার 19 এরর ডিটেকশন কি বলছে, ইউর অ্যাসারশন দ্যাট ইউ ওয়ার, ইউ অ্যাসারশন, এটা ইউর না কিন্তু, ইউ অ্যাসারশন দ্যাট ইউ ওয়ার থরলি ইগনোরেন্ট অফ দ্য কনসিকুয়েন্সেস ক্যান নট বি বিলিভড। সেখানে অপশন 1 দেখো রয়েছে ক্যান নট বি, অপশন 2 ইগনোরেন্ট অফ, অপশন 3 ওয়ার থরলি, অপশন 4 ইউ অ্যাসারশন। এখানে কারেক্ট ভুল রয়েছে, ইউ অ্যাসারশন না, ইউর অ্যাসারশন বলা যেতে পারে, বা ইউ অ্যাসার্টেড দ্যাট বলতে পারি। এখানে ইউ অ্যাসারশন, ইউ প্রোনাউন তারপরে আবার অ্যাসারশন নাউন, এটা কোনোদিনই হয় না। ইউ অ্যাসার্টেড বলতে পারি বা ইউর অ্যাসারশন ওয়াজ দ্যাট, সেখানে ইউর হবে না, এখানে ইউ অ্যাসার্টেড করলেই সেন্টেন্সটা কারেক্ট হয়, ঠিক আছে। এটা অ্যাসারশন না অ্যাসার্টেড, এটা ভার্ব করতে হবে। তারপরে দেখো নাম্বার 20, সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ব্যাফল, BAFFLE, ব্যাফল। ব্যাফেল এই ওয়ার্ডটার আমাদের সিনোনিম সমার্থক শব্দ বলতে হবে। ব্যাফেল মানে কি, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাওয়া, কি করবে বুঝতে না, পাজেলড হয়ে যাওয়া এক কথায়, ঠিক আছে। সেখানে দেখো অপশন 1 রয়েছে ডিসকাস, কোনো ডিসকাস করা, গসিপ, গল্প ফল্প করা কোনো কিছু নিয়ে। তারপরে দেখো 3 কনফিউজ হয়ে যাওয়া, কনভিন্স মানে সন্তুষ্ট, ঠিক আছে। সো এইখানে এই 4টে অপশনের মধ্যে যদি আমি সিনোনিম বলি তাহলে এটা হবে কনফিউজটা হবে কারেক্ট অ্যান্সার। ব্যাফেল বলতে পাজিল হয়ে যাওয়া, কনফিউজ হয়ে যাওয়া একই জিনিস, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 21, আই ওয়ান্ট টু লার্ন, এটা লার্ন হবে, আই ওয়ান্ট টু লার্ন হিন্দি ফ্রম টিচার। ফ্রম টিচারের মধ্যে দাগ দেওয়া রয়েছে, এই পার্টটা যদি ইমপ্রুভমেন্ট দরকার হয় অপশন থেকে করতে হবে, আর যদি ইমপ্রুভমেন্ট না দরকার হয় অপশন 4 নো ইমপ্রুভমেন্ট, এটা টিক করবো আমরা, ঠিক আছে। সো এখানে দেখো অপশন 1 আই ওয়ান্ট টু লার্ন হিন্দি ফ্রম এনি টিচার, অপশন 2 থেকে যদি বলে আই ওয়ান্ট টু লার্ন হিন্দি ফ্রম আ হিন্দি টিচার, অপশন 3 রয়েছে আই ওয়ান্ট টু লার্ন হিন্দি ফ্রম দ্য টিচার, অপশন 4 রয়েছে নো ইমপ্রুভমেন্ট, এটা অপশন 2 হবে। আই ওয়ান্ট টু লার্ন হিন্দি ফ্রম আ হিন্দি টিচার, একজন হিন্দি শিক্ষক যে হিন্দি পড়ান এরকম শিক্ষকের থেকে হিন্দি শিখতে চাই, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 22 সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, হি লস্ট দ্য পেপার উইথ দ্য প্ল্যান অফ দ্য বিল্ডিং হুইচ আই হ্যাড প্রিপেয়ার্ড। সো এখানে দেখো কি বলছে, নো ইমপ্রুভমেন্ট, অপশন 2 দ্য প্ল্যান পেপার, দ্য প্লেন পেপার, কারেক্ট অ্যান্সার হবে অপশন 2। মানে এটা তাহলে কি হয়, হি লস্ট দ্য প্ল্যান পেপার, যে প্ল্যান করেছিল অফ দ্য বিল্ডিংয়ের যে প্ল্যান করা হয়েছিল পেপারটা সেটা হারিয়ে ফেলেছে, হুইচ আই হ্যাড প্রিপেয়ার, যেটা আমি প্রিপেয়ার করেছিলাম সেটা সে হারিয়ে ফেলেছে, ঠিক আছে। সেখানে দ্য প্ল্যান পেপার, হি লস দ্য প্ল্যান পেপার। তারপরে দেখো নাম্বার 23 সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ইউ মাস্ট বি ফুলি ইনভলভড হোয়াট ইউ ডু। এখানে কি করতে হবে, ফুলি ইনভলভডটাকে পাল্টে কি অপশন 1 রয়েছে ফুলি ইনভলভড ইনটু, অপশন 2 রয়েছে নো ইমপ্রুভমেন্ট, অপশন 3 ফুলি ইনভলভড ফর, অপশন 4 রয়েছে ফুলি ইনভলভড ইন। এর কারেক্ট অ্যান্সার কি হবে অপশন 4, ইউ মাস্ট বি ফুলি ইনভলভড ইন হোয়াট ইউ ডু, তুমি যেটা করবে সেটার মধ্যে ইনভলভড ইন এই প্রিপোজিশনটা আমরা ব্যবহার করবো, ঠিক আছে। ইউ মাস্ট বি ফুলি ইনভলভড ইন হোয়াট ইউ ডু, তুমি যেটা করো বা করবে সেটার মধ্যে তোমার পুরোটুকুই তোমার ইনভলভড হতে হবে, ঠিক আছে, হওয়া উচিত বা হতে হবে। তারপরে দেখো নাম্বার 24 এরর ডিটেকশন, এখানে আ কমিউনিটি ইজ লাইক এ শিপ, এভরিওয়ান শুড বি প্রিপেয়ার টু টেক দ্য হেলম, HELM, হেলম বলতে হাল ধরা এক কথায়, ঠিক আছে, যে জিনিসটা হাল ধরা। সেখানে যাই হোক, এখানে দেখো অপশন 1 রয়েছে টেক দ্য হেলম, অপশন 2 রয়েছে শুড বি, অপশন 3 লাইকড আ শিপ, অপশন 4 আ কমিউনিটি। এখানে ভুল, লাইকড আ শিপ, আ কমিউনিটি শুড বি লাইক, কমিউনিটি ইজ লাইক, ঠিক আছে। আ কমিউনিটি ইজ লাইক আ শিপ, একটা শিপের মতো, ইজ লাইকড বললে আবার অন্য কিছু হয়ে যায়, ঠিক আছে। ইজ লাইকড বলতে প্যাসিভ বলে মানেই পাল্টে যাবে, এখানে ইজ লাইকড কখনো হবেই না, ইজ লাইকড বলে কিছু হবে না এখানে। তারপরে দেখো নাম্বার 25 সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, নুরি প্রাইজড হিম ফর হ্যাভিং অ্যান ড্যাশ প্ল্যান, ইনডেফিনিট, এলিমেন্টারি, ইন্টেন্স না এক্সেলেন্ট, অবভিয়াসলি এক্সেলেন্ট প্ল্যানই হবে। এর জন্য প্রাইজ প্রশংসা করেছিল নুরি তাকে, তার কাছে একটা এক্সেলেন্ট চমৎকার একটা প্ল্যান ছিল। ইন্টেন্স বলতে প্রচণ্ড, এলিমেন্টারি বলতে প্রাথমিক, ইনডেফিনিট বলতে অনির্দিষ্ট, ঠিক আছে। সেখানে অপশন 4টাই হবে কারেক্ট অ্যান্সার। এখানে যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে, মানে কোশ্চেনটা লিখে তারপরে কমেন্ট করবে যে এর বুঝতে পারিনি, মানে কোশ্চেন নাম্বারটা শুধু লিখে দিলে মানে লিখে দিবে না, তাহলে বুঝতে পারবো না, মানে পুরো কোশ্চেনটাই লিখে দেবে সাথে, ঠিক আছে। রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করব। আর এই ক্লাসের যদি পিডিএফ, এই কোশ্চেনগুলোর পিডিএফ, এরকম যতগুলো ক্লাস করাবো প্রত্যেকটার পিডিএফই পেয়ে যাবে। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে আমার টেলিগ্রাম চ্যানেলের, বা এখানে টেলিগ্রামে গিয়ে সার্চও করতে পারো। স্মার্ট বিং একসাথে লিখবে, SMARTBING, স্মার্ট বিং স্পেস দিয়ে ইংলিশ লিখে সার্চ করলে টেলিগ্রামের চ্যানেলটা পেয়ে যাবে। এখানে আমি সম্পূর্ণ ক্লাসের সব পিডিএফই প্রায় এখানে শেয়ার করে থাকি, বা এখানে MCQ প্রতিদিনই কোশ্চেন দিই, যেগুলো কুইজগুলো অ্যাটেন্ড করতে পারো তোমরা যদি চাও, ঠিক আছে। যদি চাও জয়েন হতে পারো, ডিসক্রিপশনে লিঙ্কও দেওয়া আমি দিয়ে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশনে। আর তোমরা কিন্তু আমি কনস্টেবলের জন্য তোমাদের কিন্তু ক্লাস করাবো, আর যারা তোমরা
ওয়্যারলেস অপারেটরের পরীক্ষা দিয়েছো যারা, তাদের যেই 15 এই মেইন এক্সামের মধ্যে 15 মার্কের যেই ট্রান্সলেশনটা রয়েছে সেটারও ক্লাস আমি এই নেক্সট শুরু করছি, ঠিক আছে? স্টার্ট করে দেবো কাল পরশুর থেকেই। তোমরা সেগুলোও কিন্তু অবশ্যই দেখো, যদি তোমরা পরীক্ষা দিয়ে থাকো, যদি ভালো লাগে। আর ভিডিওটা যদি বুঝতে পারো অবশ্যই প্লেলিস্টটা সেভ করে রাখবে, একদম প্রথম থেকে শেষ অবধি ভিডিওগুলো দেখতে থাকো। আর ইংলিশ নিয়ে যদি আমার ক্লাস ফলো করো প্রথম থেকে শেষ অবধি, ইংলিশে যা আছে সব কমপ্লিট করে দেবো। তোমাদের কোনো মানে ইংলিশ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। যদি কোথাও বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে, আমি সেখানে তো তোমাদের রিপ্লাই দিয়ে বোঝাচ্ছি, আর ভিডিওতেও বোঝাচ্ছি, বা যেগুলো তোমাদের ভিডিও দরকার, ঠিক আছে, যেই টপিকটা দরকার তোমার নিজের একারও যদি দরকার হয় কমেন্ট করবে, আমি সেই বিষয়ে সেই সাবজেক্টের ওপর, সেই টপিকের ওপর আমি ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে? কমেন্ট করে বলবে যে এই বিষয়ের ওপর ভিডিও দরকার, মানে ইংলিশের সাবজেক্টটার ওপর, অন্য কিছু না, ঠিক আছে? সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।